প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত আমার আজকের এপিসোডে। আমি আজকে আপনাদেরকে শুধুমাত্র 1 কাপ আটা দিয়ে খুবই মজার একটা নাস্তা তৈরি করে দেখাবো। আশা করি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। এখানে আমি নিচ্ছি 1 কাপ আটা, তার সাথে আমি দিব পরিমাণ মতো লবণ আর আটাটাকে একটু মিশিয়ে নিব। এখন এখানে আমি দিব 1 টেবিল চামচের মতো সয়াবিন তেলটা দিয়ে আমি আটাগুলোকে আরেকটু ভালো করে মেখে নিব। এখন আমি দিব পরিমাণ মতো পানি। আমি নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। অল্প অল্প পানি দিয়ে আমি ডোটাকে তৈরি করে নিব। সাধারণত আমরা যেভাবে রুটি পরোটা তৈরি করে থাকি ওই রকমভাবে আমি ডোটা তৈরি করে নিয়েছি। এখন ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। এখানে আমি 2টা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। তার মধ্যে দিয়েছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, দিচ্ছি আধা চা চামচ আদার গুঁড়া, দিচ্ছি আধা চা চামচ রসুন গুঁড়া। এখানে দিয়েছি আমি 1 চা চামচ চাট মশলার গুঁড়া, দিয়েছি আধা চা চামচ ভাজা জিরার গুঁড়া, দিয়েছি আধা চা চামচ মরিচের গুঁড়া, দিয়েছি পরিমাণ মতো লবণ। এখন দিব 2 টেবিল চামচ ধনেপাতা কুচি দিয়ে সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। বাইন্ডিংয়ের জন্য এখানে আমি দিয়েছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ারটাকেও আমি ভালো করে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। পুরটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি একপাশে রেখে দিচ্ছি। আমি যেই ডোটা তৈরি করে রেখেছিলাম ওখান থেকে আমি এখন 4 ভাগে ভাগ করে নিব। এখন আমি একটা রুটি বেলে নিব। রুটিটা আমি বেশি বড় করে বেলবো না, মিডিয়াম সাইজের একটা রুটি বেলে নিব। রুটিটা আমার বেলা হয়ে গিয়েছে। এখন আমি যে আলুর পুর তৈরি করে রেখেছিলাম ওখান থেকে এখন রুটির মধ্যে দিয়ে চেপে চেপে আমি ছড়িয়ে দিচ্ছি। পুরোটাতে দিব না, আমি অর্ধেকটাতে দিয়ে ছড়িয়ে দিচ্ছি। তারপর আমি উপরের পাশটা এনে নিচের দিকে ভাঁজ করে দিব। হাত দিয়ে চেপে চেপে সমান করে দিচ্ছি। এখন আমি একটা ছুরি দিয়ে 2 পাশে কেটে নিব। একটু খেয়াল করলেই আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে কেটেছি। মাঝখানে আমি 2-3 ইঞ্চির মতো রেখে তারপরে 2 পাশ দিয়ে কেটে নিব। এখন আমি 2 পাশ দিয়ে ধরে এভাবে ভাঁজ করে দিচ্ছি। আপনারা এই ভাঁজটা একবার ট্রাই করলেই পেরে যাবেন, খুবই সহজ। 2 পাশ দিয়ে এনে মাঝখান দিয়ে চেপে লাগিয়ে দিচ্ছি। আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে ভেজে নিব। চুলায় একটা প্যান বসিয়ে মিডিয়াম টু লো আছে আমি তেলটা গরম করে নিয়েছি। এখন এর মধ্যে 2 পিস করে দিয়ে আমি ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে উল্টে পাল্টে আমি ভালো করে এগুলোকে 2 পাশে ভেজে নিব। এইভাবে নাস্তাগুলি তৈরি করে আপনারা বিকালে চায়ের সাথে অথবা বাচ্চাদের টিফিনে দিতে পারেন। খুবই মজার একটা রেসিপি। আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।